হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। আপনার দলের কাছে আপনি জবাব দিতে পারবেন না। খালেদা ভাই শাহীন যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন, মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা দেখছি উচ্চ আদালতে হান্নান মাসুদের এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো। তবে কি এবার বিভিন্ন দুর্নীতির দায়ে ফেঁসে গিয়ে শেষমেশ এমপি পদ হারাতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা এবং বর্তমান নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ? কারণ বর্তমানে বিভিন্ন টকশোতে এই হান্নান মাসুদের ছাত্র সমন্বয়ক থেকে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠার গোপন তথ্য ফাঁস করেছেন অনেকে। হান্নান মাসুদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজকে সহায়তা করা এবং বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীকে বিদেশে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একদিকে টকশোতে যখন হান্নান মাসুদের বিরুদ্ধে এমন তথ্য উঠে এসেছে, অন্যদিকে তার নির্বাচনী হলফনামায় তিনি ১ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন, কিন্তু পরবর্তীতে হান্নান মাসুদ নিজেই স্বীকার করেছেন তা ছিল মিথ্যা তথ্য। আর হান্নান মাসুদের এমন বক্তব্যের কারণেই ফেঁসে গিয়ে তিনি তার সংসদ পদ হারাতে চলেছেন। নোয়াখালী ৬ আসনের হান্নান মাসুদ উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামায় বিভ্রান্ত তৈরি করেছেন, হলফনামা জালিয়াতি করেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। তার যদি ১ কোটি টাকার প্রপার্টি না থাকে সে কেন দিয়েছেন সে নিজেই স্বীকার করলো। আবার সে কোথা থেকে ১ কোটি টাকার প্রপার্টি তার আসলো এটা একটা তদন্ত বিষয়, ইনভেস্টিগেশন হতে পারে। পরবর্তীতে আমরা চাইতেই পারি, আমরা সেটাও চেয়েছি, সেটার সে মর্মে একটা রুল চেয়েছি এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ব্যাকএন্ড। এই আসনটাকে শূন্য ঘোষণার জন্য আমরা একটা ডিক্লারেশন চেয়েছি। জুলাই আন্দোলনের সময় যারা ছাত্র সমন্বয়ক ছিলেন তারাই পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ক্ষমতায় ছিলেন। তাদের মধ্যে কিছু ছাত্র উপদেষ্টা পদে ছিলেন এবং অন্যরা বাইরে থেকে তাদের প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিদেশে পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক টকশোতে হান্নান মাসুদের সামনেই তার দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য, এমন তথ্য উঠে আসে। আরো প্রশ্ন করতে চাই, আপনি মালয়েশিয়াতে একসাথে কইছিলেন, কার সাথে মিটিং করেছেন? আমি যদি এখন বলি মুখ খুলে, আপনার তো এনসিপি ২ গ্রুপ ওখানে হয়ে গেছে, আপনি এগুলো জবাব দিতে পারবেন না, আপনার দলের কাছে আপনি জবাব দিতে পারবেন না। আপনি ওখানে কার সাথে দেখা করেছেন? আপনার যে সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল সেই অ্যাসিস্ট্যান্ট খালেদা ভাই শাহীন যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন, মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা, আপনি অস্বীকার করতে পারবেন? আপনার হোটেলের সাথে দেখা করে গেছে। আপনি ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একজন সম্মুখের নেতা হিসেবে কিভাবে আপনি মালয়েশিয়া গিয়ে আওয়ামী লীগ? তবে শুধু হান্নান মাসুদ নন, তাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতাকর্মীরাও বর্তমানে যেভাবে বক্তব্য দিচ্ছেন সেসব বক্তব্যের ভাষা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এমন উগ্রবাদী বক্তব্যের কারণে তাদের রাজনৈতিক পদ বাতিল করা প্রয়োজন বলে দাবি করেছেন অনেকে। কিন্তু যে কথাগুলি বলছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এদের রাজনীতি করার অধিকারই নেই। যেসব ভাষা ইউজ করছে, না, এটা ফালতু চোর বাটপারের রাজনীতি করার দেশের কোনো অধিকার নেই। এনসিপির বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে অশ্লীল কথাবার্তার কারণে তাদের রাজনৈতিক দলকে ব্যঙ্গ করে টকশোতে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন। এনসিপির গঠনতন্ত্রেই আমার মনে হচ্ছে যে মূল কথাই হলো অশ্লীলতা। আপনি স্লোগান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক ব্যবহার বলেন, অশ্লীলতা ছাড়া কোনো কথা না। সাম্প্রতিক হান্নান মাসুদের ঘটনা এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীর দুর্নীতির তথ্য উঠে আসার কারণে কি জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিকভাবে বিপদের মুখে পড়েছে এবং হান্নান মাসুদের সংসদ সদস্যপদ বাতিল হবে কিনা, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। এনসিপির আলোচিত নেতা, এনসিপির হয়ে এমপি হওয়া এবং সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নির্বাচনের আগে পর্যন্ত জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসুদ, যিনি বহু কর্মকাণ্ড করে এরই মাঝে বিতর্কিত হয়েছেন। ছেড়ে যাওয়া ফেরি মাঝ নদী থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে নিজে দেরিতে ঘাটে পৌঁছার পরেও সেই ফেরি ফিরিয়ে এনে সেই ফেরিতে চেপে তিনি ফেরি পার হয়েছেন। দুর্ভোগ হওয়া সত্ত্বেও এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তিনি যখন এভাবেই দেখিয়েছেন এবং সম্প্রতি একটি টেলিভিশন সাথের এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো।
এবার কি তাহলে হান্নান মাসুদের এমপি পদ বাতিল হয়ে যাবে? আর বাতিল হলে কি সবাই রাজুতে জড়ো হবে এবং সেখান থেকেই মিছিল বের হবে এবং সেই মিছিল গুলশান পর্যন্ত, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবে? যেমন করে মানে ওই রাজু ভাস্কর রাজুতে আয় বলার সাথে সাথে রাজু থেকে যমুনাতে যেতে পেরেছিল তারা। রাজু থেকে গুলশানের দূরত্ব অবশ্য বেশ অনেকখানি, কয়েক মাইল। দর্শক চলুন একটু এই রিটের ব্যাপারে জানি যে এই রিট যদি আদালত আমলে নেন এবং আদালত মাসুদের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য রিটের কথা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এমপি হান্নান মাসুদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। মানে এটা যদি হাইকোর্ট আমলে নিয়ে নেয় তাহলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদের সংসদ সদস্য মানে তাদের সংসদের যে আসন সেটা শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান, হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হবে বলে রিটকারীর আইনজীবী নিশ্চিত করেছেন। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেলের একেবারে সাক্ষাৎকারে, অনলাইন প্ল্যাটফর্ম না, টেলিভিশন চ্যানেল মূলধারার, সেখানে তাদের একটা পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে তার মানে হলফনামায় মিথ্যা তথ্য ছিল। কিভাবে? তার যে সম্পদের হিসাব, মানে তার যে স্থাবর সম্পত্তি, তিনি বলেছেন যে তার কোনো স্থাবর সম্পত্তি বলে কিছু নেই এবং তার যে মানে হিসাব, টাকার হিসাব 98 লাখ টাকার মতো তার সম্পদ রয়েছে, এই হিসাব তিনি সেটাও বলেছেন। তিনি বলেছেন যে হলফনামায় টাকা পয়সার হিসাব নিকাশ এগুলো মূলত আমার অ্যাডভোকেটের পরামর্শে দেয়া হয়েছে, তিনি এগুলো মেনটেন করেছেন এবং অ্যাডভোকেটের ভাষ্য ছিল যে মানে এই টাকার অঙ্কটা বেশি করে দেখালে পরবর্তীতে যে বিজনেস এবং আমার যে চলমান বিজনেস, সেই বিজনেসে মানে হবে, সুবিধা পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে নানা রকমের ক্যালকুলেশন থাকে, বিজনেসের ঋণ পাওয়া সহ নানা ধরনের ক্যালকুলেশন থাকে, সেখানে অনেক সুবিধা পাওয়া যাবে। এই কারণেই অ্যাডভোকেটের পরামর্শে এই ভুল তথ্য দিয়েছেন তিনি নিজে কিন্তু স্বীকার করেছেন। ভুল মানে শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার অনেক পরে, সংসদ শেষ না হওয়া পর্যন্ত 5 বছরের যে কোনো সময়ে যদি হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এখন দেখার বিষয়, এই নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ড কতটা সোজা, কতটা শক্ত, তারা হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির নেতার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিতে পারেন কিনা, কিংবা আদালতের যে রায় সেই আসে নাকি এই রিট খারিজ হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই রিটটা কি গৃহীত হবে? নির্বাচন কমিশন কি এই ব্যাপারে ভাবতে বাধ্য হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।